আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। তো এইবার কোন দেশে গেলাম এবং কেমন ঘুরলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। পাসপোর্ট একদম হাতে রেডি। তো যাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে একদম ঠিকঠাক রেডি হয়ে নিয়েছি। যদিও গরম লাগছিল প্রচুর, আর এই তো পুরো লাগেজপত্র সব কিছু গুছানো কমপ্লিট। যেহেতু ভোরবেলা রওনা দিব সেজন্য ঘুমটা সারা রাত ভালো হয়নি। যাই হোক, নিজের মতো করে যেভাবে গুছানো উচিত ঠিক এইভাবে গুছিয়ে একদম ভোরবেলা মানে 6টার দিকেই, 6টার আগে বাসা থেকে বের হয়ে গেলাম। তো এই তো এই মুহূর্তে আছি সিএনজিতে, আর সকালবেলার খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া। এই আবহাওয়াতে একদম ডিরেক্ট চলে যাব আমি ক্যান্টনমেন্টে। এখন নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ইন্ডিয়াতে। তো কলকাতার যে এই ট্রেন শিডিউল হচ্ছে 8টা 15-তে। তা আমি এখানে যাওয়ার জন্য কিছু প্রসেসিং বাকি ছিল, প্রসেসিং ঠিকঠাক করে নিয়েছি, যা যা লেখা ফর্ম টর্ম ফিল আপ করে দেন লাইন ছিল বিশাল লম্বা। সেই লম্বা লাইনে দাঁড়িয়ে বাকি কাজ কমপ্লিট করে একদম সরাসরি চলে গেলাম ট্রেনের সামনে। তো আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছিল, ভীষণ মানে ভীষণ। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, আর ক্যান্টনমেন্ট থেকেই তো যেতে হয়, এটা আমরা হয়তোবা সকলেই জানি। আমার যেহেতু ফার্স্ট টাইম ওই দেশে যাওয়া, আমার ভীষণ আনন্দ লাগছিল, আর খুব আনন্দের সাথে আমি একদম ট্রেনে উঠে গেলাম। আমি আমার নির্ধারিত যেই সিটে বসে পড়লাম এবং জানালার পাশেই ছিল আমার সিটটা। খুব সুন্দর করে বসে দেন নিজেকে একটু ভিডিও করছিলাম, কারণ এত বেশি আনন্দ হচ্ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে দুঃখজনক হলেও সত্যি তখন আমার ফোন হাতে যেটা ছিল খুব ভালো ভিডিও করা যায়নি বিদায় আমি ভালো ভিডিও করতে পারিনি। তো এই তো কিছু সময় অপেক্ষা করার পর জাস্ট ট্রেনটা জার্নি শুরু হয়ে গেল। আর এই তো যাত্রা শুরু। আর যেহেতু লম্বা একটা জার্নি, তাই আমি চেষ্টা করব একটু ঘুমানোর, কারণ আমি সারা রাত ঘুম হয়নি আমার। আর সকালবেলা একদমই ব্রেকফাস্টও করিনি, ভাবলাম হালকা কিছু খেয়ে নেই। আমি বাসা থেকে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি, নিজের হাতে নুডলস করে নিয়ে এসেছি, এই তো আপেল নিয়ে এসেছি এগুলো খাওয়ার জন্য, কারণ ট্রেনে যেহেতু সারা দিন আমার থাকতে হবে তার জন্য আমার খেতেও হবে। আর খাওয়ার জন্য আমার যা যা দরকার আমি টুকটাক প্রসেস করে নিয়ে আসছি। এখানে চিকেন নুডলস নিয়ে আসছি, তারপর সাথে নিয়ে আসছি হচ্ছে আপেল, কিছু ফ্রুটস নিয়ে আসছি আর কি। তো এই তো চিকেন নুডলসটাও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দেন একটা ঘুম দিব, আর এক ঘুমে দেখি কতক্ষণ ঘুমাতে পারি। একদম এক ঘুমে চলে আসছি আমি কলকাতা। আসলে মাঝখানে অনেকটা টাইম ছিল, যে টাইমটা ভিডিও করা হয়নি। আর দুঃখজনক হলেও সত্যি কলকাতার যে স্টেশন, এখানে ইমিগ্রেশনে আমাকে আটকে দেওয়া হয়েছে। কেন আটকে দেওয়া হয়েছে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, তবে ফাঁকে ফাঁকে একটু আমি ভিডিও করে নিচ্ছি। আর এই তো চারপাশটা আমি এত বেশি আনন্দিত ছিলাম সেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। যদিও আমি অনেক সময় ওনাদের এই ইমিগ্রেশনের ওখানে আটকা ছিলাম, তারপর কিছু দিয়ে মানে বাংলাদেশের মতো সব দেশেই প্রচলন আছে, দিয়ে তারপর জাস্ট পাস হয়ে আসছি। আর এসেই হচ্ছে কলকাতার যে একটা সুন্দর লেখা আছে, মানে ওনাদের যেই স্টেশন, ওইখানে আমি সুন্দর করে একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলোই হচ্ছে স্মৃতি থাকবে। তারপর তো আমি কোথায় যাব সেটা ঠিক করেই এসেছি, আমি যাব কলকাতা শহরে। তো এখান থেকে যাওয়ার জন্য কিভাবে কি যাব নিজে থেকে তো একটু খুঁজে খুঁজে বের করছি, আর সাথে লোকও ছিল আমার। তারপর এই তো চারপাশটা একদম দেখিয়ে দিচ্ছি, আর আমি নিজে একটু রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে। এই তো আপু আর ভাইয়া, এই আপু আর ভাইয়ার সাথেই হচ্ছে আমি মানে যখন আমাকে ইমিগ্রেশন করছিল তখন আমাকে আটকে দেওয়া হয়েছিল, কারণ আমি অনেকগুলো রুপি করে নিয়ে আসছিলাম সাথে। এটার জন্যই হচ্ছে আমাকে বেসিক্যালি আটকানো হয়েছে। তারপর কিছু টাকা পয়সা দিয়ে জাস্ট আমি চলে আসছি। এই আপু আর ভাইয়াকে তো অনেক সময় আটকে রেখেছিল, তারপর ওনাদেরকেও মানে ছেড়ে দিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে আমি এই তো চলে আসলাম আমি এখানে ট্যাক্সির কাছে। এই ইয়েলো ট্যাক্সির কিন্তু আমার খুব খুব ইচ্ছে ছিল যে সরাসরি কবে দেখবো, সরাসরি কবে এই ট্যাক্সিতে চড়বো। তারপর এখান থেকে জাস্ট কলকাতা শহরে যাওয়ার জন্য ভাড়া ঠিক করলাম। ভাড়া ঠিক করে যে কত টাকা দিয়ে যাওয়া যায় একটু দাম দর করে, কারণ অনেকেই এখানে অপেক্ষা করে এই যাত্রীগুলো নেওয়ার জন্য, বাংলাদেশের মতোই জাস্ট। তা আমি এখান থেকে দাম দর করে দেন একটা ট্যাক্সি করে চলে যাব কলকাতা শহরে। আর ওখানে গিয়ে তারপর বাকি ভিডিও আবার নেক্সট আরেকটা ভিডিওতে আপলোড করব। একটা ভিডিওতে তো পুরোটা ভিডিও আপলোড করলে অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা আপনাদের দেখতে ভালো লাগবে না।
তারপরে এই তো লাগেজ একদম গাড়িতে নিয়ে নেওয়া হলো। এখন হচ্ছে জাস্ট আমার কলকাতা শহরে যাওয়ার অপেক্ষা আর চারপাশটা দেখার অপেক্ষা। আমি বেসিক্যালি গিয়েছি চারপাশটা ঘুরে দেখবো আর দেশ ভ্রমণ করা এখন একটা ভালো লাগায় পরিণত হয়েছে আমার। আর এই তো টুকটুক করে যাচ্ছি আর চারপাশটা একটু একটু ভিডিও করছিলাম আর আমি কম্পেয়ার করছিলাম যে দেখতে কোন দেশের মতো লাগে, কোন দেশ মানে বাংলাদেশের মতো কোন কোন জায়গাটা লাগে। আর আমি যেহেতু আগে নেপালে গিয়েছি, নেপালের কিছু কিছু মিলও আমি পেয়েছি এদিকে, মানে পুরান ঢাকার মতো অ্যাজ লাইক আমাদের দেশের পুরান ঢাকার মতো। যাই হোক এই তো যাচ্ছি আর আমি একটু একটু ভিডিও করছি, আমার খুব 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 খুবই ভালো লাগছে। এখন আমি ভিডিওটা এডিটিং করার সময় এখনও খুব বেশি আনন্দ পাচ্ছি, মনে হচ্ছে যে আবার যাই। যাই হোক সবাই আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পাবেন। আর আমি চেষ্টা করব যতটুকু ভিডিও করেছি ছোট ছোট করে আপলোড করার জন্য, যদিও অনেক বেশি ভিডিও আমি করিনি, তারপর যতটুকু করেছি ততটুকু আপলোড করব। আর সেটা দেখার জন্য অবশ্যই রুমির রান্নাঘরে ফলো দিয়ে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।